ক্রিপ্টো ট্রেডিং আমরা কম বেশি সবাই পারি, তবে এই ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। তবে নতুনদের ক্ষেত্রে এই টেকনিক্যাল অ্যানালাইসিস খুবই প্যারাদায়ক। অ্যানালাইসিস না জানার কারণেই 90% মানুষ ট্রেডিং থেকে ঝরে পড়ে। তবে আজ থেকে এটি আর হবে না। 2025 সালের এই ডিজিটাল যুগে এআই, চ্যাটজিপিটি, ডিপসিক এত কিছু হওয়ার পরও আপনার কি অ্যানালাইসিস শেখা প্রয়োজন? দ্য আনসার ইজ ইয়েস। এআই আপনাকে ভিডিও দিতে পারবে, ওয়েবসাইট তৈরির জন্য বড় HTML কোড লিখে দিতে পারবে, বাট রিয়েল টাইম অ্যানালাইসিস এর দ্বারা পসিবল না। সো এখন তাহলে করণীয় কি? দেখুন, অ্যানালাইসিস তো আপনাকে কোনো না কোনো দিন শিখতেই হবে। তবে কেমন হয় যদি শেখার পাশাপাশি স্মার্ট একটা প্রফিট গেইন করা যায়? আমাদের টেলিগ্রাম পাবলিক ব্রডকাস্ট চ্যানেলে এমনই প্রতিনিয়ত চার্টস অ্যানালাইসিস করে সিগন্যাল দেওয়া হয়, যে সিগন্যালস ফলো করে আপনিও এদের মতো প্রফিট করতে পারেন। বাট দ্য মেইন প্রবলেম ইজ দ্যাট নতুনরা অনেকেই এই সিগন্যাল বুঝে উঠতে পারে না এবং সঠিক সময়ে সেল করতে পারে না, যার ফলে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়। লেটস সি কিভাবে এই সিগন্যাল ফলো করতে হয়। আমরা চলে আসলাম বাইন্যান্সে এবং সুবিধার্থে বলে রাখি এটি একটি ডেমো অ্যাকাউন্ট, জাস্ট ভিডিও মেকিং পারপাসে ক্রিয়েট করা হয়েছে। সো এরই মধ্যে বলে রাখি, যারা এখন পর্যন্ত ট্রেডিং করতে পারেন না, আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে ডলার বাই সেল করতে হবে, সকল কিছু বিস্তারিত বলা হয়েছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা সিগন্যাল দেখে নেই। এখান থেকে দেখেন আমি একটা সিগন্যাল মেক করে নিয়েছি। তো এখানে দেখেন লিঙ্ক বাইং সেট আপ, মানে মূলত হচ্ছে আমাদের এখন লিঙ্ক বাই করতে হবে। এবং এখানে দেখেন প্রাইস রেঞ্জ দেওয়া হয়েছে। মেইনলি আমরা খেয়াল করব অ্যাকুমুলেট জোন, ঠিক আছে? অ্যাকুমুলেট জোন আর বাইং জোন দুইটাই সেম বিষয়। সো এখান থেকে দেখেন আমাদের ফার্স্ট বাইং জোন দেওয়া হয়েছে $18 এবং সেকেন্ড বাইং জোন দেওয়া হয়েছে $16। সো আসেন দেখি আমাদের মার্কেট প্রাইস কত চলছে। বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মার্কেট প্রাইস চলছে $17.96। সরি ফর লো কোয়ালিটি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যেহেতু $17.96 মানে $18 নিচেই আমাদের প্রাইসটা রয়েছে। সো চাইলে আমরা এখনই এই লিঙ্ক কয়েনটা বাই করে ফেলতে পারি। লিঙ্ক বাই করার জন্য চলে আসছি বাইন্যান্সের মধ্যে। এখান থেকে আমরা উপরে BTC USDT এখানে সার্চ করব, লিঙ্ক USDT। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট প্রাইস চলছে $17.96। এবার আমরা জাস্ট এই কয়েনটা বাই করব। এখান থেকে আমরা লিমিট দেওয়া আছে, এখান থেকে আমরা মার্কেট সিলেক্ট করে দিচ্ছি। এবার আমরা কত ডলার দিয়ে এই কয়েনটা বাই করব আসুন জেনে নেই। তো প্রথমত দেখি আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে $105। এখন আমি যদি $105 দিয়ে পুরো কয়েনটা বাই করে ফেলি, তাহলে পরবর্তীতে যখন মার্কেটের প্রাইসটা আর একটু নিচের দিকে আসবে তখন কিন্তু আমি আর এটা বাই করতে পারবো না। তো সেই ক্ষেত্রে এই চান্সটা কিন্তু আমার মিস হয়ে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে দুইটা জোন দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফার্স্ট বাইং জোন আর একটা হচ্ছে সেকেন্ড বাইং জোন। তার মানে যেহেতু আমাদের $18 বাই করতে বলা হয়েছে এবং 18 নিচেই আছে, চাইলে আমরা এখান থেকে বাই করতে পারি, বাট পুরো অ্যামাউন্ট আমরা এখানে খরচ করব না। জাস্ট সাপোজ আমি লিঙ্ক কয়েনের পিছনে $100 ইনভেস্ট করতে চাচ্ছি পার্ট বাই পার্ট, তো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট বাইং জোন এখানে $50 দিয়ে বাই করতে পারি। সো অ্যাজ ইউজুয়াল আমি জাস্ট এখান থেকে বাই লিঙ্কে ক্লিক করলাম, আমাদের কিন্তু লিঙ্ক কয়েনটা বাই হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের এখানে হোল্ডিংসে আসলে আমরা দেখতে পারবো আমাদের কয়টা লিঙ্ক কয়েন রয়েছে, টোটাল এভারেজ কস্ট আমরা কত প্রাইসে কিনেছি এবং আমাদের PNL মানে আমরা কত প্রফিট করছি টোটাল কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এখানে মেইনলি হচ্ছে দেখেন আমরা যে পয়েন্ট এখন বাই করেছি অলমোস্ট $18 আশেপাশে। সো এখন যদি আমাদের এইটা ডিরেক্টলি পাম্প না করে যদি আরেকটু মোটামুটি ডাউনে আসে, সেক্ষেত্রে যদি $16 বা $16 আশেপাশে আসে, সেখানে আমরা আরও একটা বাইং অপরচুনিটি পাবো। তো সেই ক্ষেত্রে কি হবে, আমরা $18 50% কিনেছি এবং $16 যদি 50% কিনি, সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা কিন্তু এভারেজ হয়ে যাবে। এভারেজ হয়ে গেলে আমাদের প্রফিট রেশিওটা মোটামুটি ভালো আসবে। সো এইবার আসেন আমরা কিভাবে সেকেন্ড বাইং জোনটা প্লেস করব। তো সেই জন্য আমরা এখান থেকে জাস্ট মার্কেট থেকে আমরা লিমিট করে নিব এবং এখান থেকে হচ্ছে আমরা প্রাইসটা বসিয়ে দিব যে কত প্রাইসে গেলে আমরা এই লিঙ্ক কয়েনটা বাই করতে চাচ্ছি। সো আমি এখানে অ্যাজ ইউজুয়াল বসিয়ে দিচ্ছি $16 এবং অ্যামাউন্ট অফ লিঙ্ক, কত লিঙ্ক আমরা বাই করতে চাচ্ছি। আমি লিঙ্ক বসাবো না, আমি জাস্ট এখানে 50 USDT লিখে দিচ্ছি। সেই ক্ষেত্রে হবে কি, আমাদের যখনই হচ্ছে $16 টাচ করবে, আমরা যদি বাইং সেট আপ দিয়ে রাখি, দেখেন বাইং অর্ডার দিয়ে রেখেছি, যখনই কিন্তু লিঙ্ক কয়েনটা আমাদের $16 হিট করবো অটোমেটিক্যালি কিন্তু এটা বাই হয়ে যাবে। আমরা বাইন্যান্সে থাকি বা না থাকি, আমাদের ওয়াইফাই ইন্টারনেট অন থাকুক বা না থাকুক, আমাদের কিন্তু অটোমেটিক্যালি এই লিঙ্ক কয়েনটা $16 গেলেই অটোমেটিক বাই হয়ে যাবে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড।
নাও জাস্ট সাপোজ আমার কয়েন বাইং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে সেল করব কিভাবে। দেখেন আমাদের এখানে শুধু বাই করলেই হবে না, আমাদের এখানে একটা সেলিং টার্গেট দেওয়া রয়েছে। দেখেন টার্গেট হচ্ছে 15%, 30%, 70%, 120%, 200% এবং 300%। সো এই পার্সেন্টটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব বা কখন গেলে আমরা কয়েনটা সেল করব, এটি হচ্ছে মেন বিষয়। ওকে, জাস্ট সাপোজ আমি এই কয়েনটা বাই করেছি $18। সো এইখান থেকে যদি সরাসরি পাম্প করে সেক্ষেত্রে আমি কি করব বা কোন পয়েন্টে গিয়ে আমি সেল করব তা জানার জন্য আমরা জাস্ট এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। জাস্ট আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব, আমরা চার্ট ভিউটা ওপেন করলাম। এখান থেকে আমাদের জাস্ট ছোট্ট একটা সেটিংস করতে হবে। তো সেটিংসটা হচ্ছে এখান থেকে আমরা মোর সেকশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ট্রেডিং ভিউ মোডটা চালু করে নিব। সেই ক্ষেত্রে আমাদের পুরো বিষয়টা আরও বেশি ইজি হয়ে যাবে। ওকে, আমাদের এখন লুকটা হচ্ছে এইরকম। সো এখান থেকে দেখেন মেইনলি আমরা ক্যালকুলেশন করব। আমাদের এখানে একটা স্কেল রয়েছে, এই স্কেলটা আমরা জাস্ট এখান থেকে পিক করব। সো ক্লিক করার ফলে আমাদের কিন্তু এখানে মার্ক হয়ে গেছে। এইবার জাস্ট এই জিনিসটা ধরে আমরা উপরের দিকে টান দিব, তাহলে দেখেন আমাদের এখানে একটা পার্সেন্টেজ শো করছে। ওকে, সো আই হোপ ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আমি কি করতে চলেছি। এখান থেকে জাস্ট আমরা আরেকটু উপরের দিকে ড্র্যাগ করব এবং ওকে পারফেক্ট। অলরাইট, আমরা কিন্তু এখানে 15% ক্যালকুলেশন করে নিয়েছি। সো 15% মার্কেট আপে গেলে আমাদের মার্কেট প্রাইস কত হবে, এই যে দেখতে পাচ্ছেন $20.70। মানে আমাদের প্রথম সেলিং টার্গেট হচ্ছে $20.70। সো আসেন আমরা সেলিং টার্গেট বসিয়ে দেই। জাস্ট আমরা সেলে ক্লিক করে নিলাম, লিমিট দিয়ে দিচ্ছি $20.70। সো এখন হচ্ছে আমাদের পুরো ইনভেস্টমেন্ট কি আমরা সেল করে দিব নাকি অল্প কিছু লিঙ্ক কয়েন এখানে আমরা সেল করব। সো এটাও কিন্তু বোঝার বিষয়। এখানে দেখেন আমাদের যেহেতু $50 দিয়ে আমরা বাই করেছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা 25% অথবা 50% সেল করতে পারি। সো এইটা হচ্ছে আপনার ফান্ডের উপর ডিপেন্ড করবে। আপনার যদি ইনভেস্টমেন্ট মোটামুটি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে 25% গ্র্যাব করতে পারেন। তো যেহেতু এখানে আমি $50 দিয়ে বাই করেছি, সেক্ষেত্রে চাইলে আমরা 50%ও সেল করে দিতে পারি। তো আমরা জাস্ট 50% দিলাম, এখান থেকে আমরা হচ্ছে সেলিং প্রাইসটা দিয়ে দিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা কত পার্সেন্ট সেল করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা সেল লিঙ্ক এখানে ক্লিক করলে আমাদের কিন্তু একটা অর্ডার এখানে প্লেস হয়ে যাবে। তার মানে হচ্ছে লিঙ্কের প্রাইস যখন $20.70 যাবে, অটোমেটিক্যালি কিন্তু আমার 50% লিঙ্ক কয়েন সেল হয়ে যাবে। তার মানে বর্তমানে আমার হোল্ডিংয়ে রয়েছে অলমোস্ট $50। সেই ক্ষেত্রে $20.70 মার্কেট প্রাইস গেলে আমার কিন্তু অটোমেটিক্যালি 50% লিঙ্ক কয়েন কিন্তু সেল হয়ে যাবে। এবং সেকেন্ড যে সেলিং পয়েন্টটা রয়েছে 30%, এই জিনিসটা আমরা কিভাবে গ্র্যাব করব, সেম আমি যেভাবে দেখিয়েছি সেম টু সেম পারফেক্ট। আমাদের অলমোস্ট হচ্ছে এখানে $23.50 মতো আমাদের দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে $23.50 লিখে আমরা যদি চাই 100% সেল করতে পারি। যদি অ্যামাউন্ট কম থেকে থাকে আর যদি অ্যামাউন্ট ভালো পরিমাণ থেকে থাকে সেক্ষেত্রে আমরা 50% বা 25%ও এখান থেকে সেল করতে পারি। এবং এখান থেকে আমরা স্টপ লস কোথায় বসাবো, দেখেন এখানে স্টপ লসও দেওয়া রয়েছে। স্টপ লসের মধ্যে লিখে দেওয়া রয়েছে নট রিকোয়ার্ড, মানে আমাদের এখানে স্টপ লস দেওয়ার দরকার নেই। এবং একটা কথা জানিয়ে রাখি, আমাদের ম্যাক্সিমাম সিগন্যাল হচ্ছে মিড টার্ম এবং লং টার্মের জন্য দেওয়া হয়। দ্যাটস ওয়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা সিগন্যালের প্রফিটও মোটামুটি ভালোই আসে। আমরা প্রত্যেকটা সিগন্যাল থেকে অলমোস্ট মিনিমাম 20% থেকে 30%, 50% এবং 2x 3x পর্যন্ত প্রফিট করতে পারি। সো হোপফুলি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আমাদের সিগন্যালটা ফলো করতে হবে, কিভাবে সিগন্যাল ফলো করে আপনারা ট্রেড নিতে পারবেন, কখন বাই করতে হবে, কখন সেল করতে হবে, সকল কিছু ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় টেলিগ্রামে মেসেজ করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে এবং কমেন্ট বক্স আপনার জন্য ফাঁকা রয়েছে। কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যেতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই এখানে মানি ম্যানেজমেন্টের বিষয় রয়েছে। কখনোই অতিরিক্ত লোভ করবেন না, আপনার মানি ম্যানেজমেন্ট করে তারপরে এখানে প্রত্যেকটা ট্রেড আপনি ডিসাইড করবেন। এবং ট্রেডিং শুরু করার ক্ষেত্রে অ্যাটলিস্ট $100 নিয়ে শুরু করার ট্রাই করবেন। $100 দিয়ে শুরু করলে আপনি টোটাল সবকিছুই ম্যানেজ করতে পারবেন। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।